আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। ভোক্তা অধিকারের কর্মকর্তাদের সাথে চালাকি করতে গিয়ে দেখেন এই ব্যবসায়ী হাতে নাতে ধরা খাইল। তো দেখেন এই ব্যবসায়ীর কি অপরাধ এবং কি নিয়ে ধরা খাইল, সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো আছেন? কোনো কিছুর দাম কি বেশি রাখতেছে? আপনার তো কাস্টমার। এটা পরে জিজ্ঞাসা পাবো এরা কত দাম কত বেশি আমরা কেমনে বুঝি, তাই না? নাকি সব জিনিসের মূল্য তালিকা কি হালনাগাদ করা হয়? লাল চিনি বলতে কোনটা বোঝাচ্ছেন দেখি? আপনাদের সয়াবিন তেল বিক্রি করেন না? আচ্ছা, আমার ওই চালটা আর সয়াবিন তেলের বোতল কোথায়? বোতল তেল নাই? কনজিউমার প্যাক নাই? দোকানে কি একটাও নাই? ভিতরে একটু দেখি, চলেন গড় ভিতরে পাওয়া গেলে কিন্তু কটার ব্যবস্থা নিব। রাখেন, চিনিটা এসে দেখবো, গোডাউনটা দেখবো আগে। দেখি সাইড, দেখি এই সাইড দেন। গোডাউন কোন দিকে আপনাদের? গোডাউন কোন দিকে? কোন দিকে গোডাউন আছে? ওইদিকে তো দেখাচ্ছে, তো ওইদিকেও আসছে একটা গোডাউন। কয়টা গোডাউন? একটা গোডাউন। এদিকে না এদিকে? তাহলে এদিকে কি? ওইটা হলো আমরা তেল দোকানে রাখা বিক্রি করি। আসেন, কিছু আছে এখানে? আরেকটা গোডাউন কোন দিকে? ওখানে কি কনজিউমার প্যাক আছে? চলেন দেখি। বাইরে এই কসমেটিক্সটা বাইরে বের করেন। কোথা থেকে নিয়ে আসে এই সমস্ত কসমেটিক্স? কোম্পানি থেকে। কোম্পানির স্টিকার কোথায়? যত এসে থেকে আনে। বাজার থেকে আনলে তো হবে না, একটু বাইরের প্রোডাক্ট বলতেছেন। বাইরের প্রোডাক্ট কিভাবে আসলো আপনার এখানে? আমদানিকারকের, বৈধ আমদানিকারকের একটা স্টিকার থাকতে হবে না? নকল, নকল কসমেটিক্স। লোগো দেওয়া কেন? কোড কেন? আমাদের রেট মনে থাকে না তো। রেট তো আপনার মনে রাখার দরকার নাই, এখানে তো লেখা থাকবে, দেখে বলবেন। কেন আপনি কি পরীক্ষা দিবেন যে মনে রাখার? কোড কেন? গোপন সাংকেতিক কোড কেন? আমদানি স্টিকার নাই সেটা। এটা তার মানে আমদানি হয় নাই, লোকাল তৈরি হয়েছে। না, এটা লাগে তো বুঝে আসে। আমরা চকতে জানি। কিসে আসে? লাগে তো বুঝে আসে। চকতে লাগেজ কি? চকতে ব্যবসায়ীরা বলে আরি। আমি বুঝি না, আমাকে একটু বুঝিয়ে দেন। আমরা চকতে কিনে আনি, তারা বলে যে বেসরকারি ভাবে ওরা আনে। এই বেসরকারি ভাবে মানে শব্দগুলো খুব সুন্দর সুন্দর শব্দ, সব নকল। লাগেজ সব নকল, বাইরে নিয়ে আসেন, এগুলো সব বাইরে নিয়ে আসেন। স্মাগলিং শব্দ বলতে পারেন না যে বাইরে নিয়ে আসেন। এটা তো আরো অনেক সুন্দর, মানে একটু আর এগুলো এই যে চকের থেকে আনি। কেন চক থেকে নিয়ে আসেন নিম্নমানের পণ্য? মানুষের স্কিন ক্যান্সার হয়ে যাচ্ছে না? খোলা চিনি কত করে কেজি? 116। 125 টাকা। 125। আপনি লিখে রেখেছেন 134, কেন? খোলা চিনি না, লাল চিনি। লাল চিনি। এটা তো লাল চিনি। হ্যাঁ, এটা লাল চিনি। বস্তায় করে এসেছে না? জি জি জি। এটা 134 টাকা করে কেন বিক্রয় করছেন? আমরা তো সরকারি কোম্পানির 9 টাকা বেশি নিচ্ছেন। আচ্ছা, কেন নিচ্ছেন? আমরা সেকেন্ড পার্টিতে কিনি। সেকেন্ড পার্টি থার্ড পার্টি তো বুঝি না। আপনি যখন ভোক্তা পর্যায়ে বিক্রি করবেন, এই চিনি তো মূল্য নির্ধারণ করা আছে। আচ্ছা, 1 কেজি চিনি, খোলা চিনি 125 টাকায় বিক্রি করবেন, আপনি 134 টাকা লিখে রেখেছেন। এটা অপরাধ হলো না? এইগুলো কেন করেন? পাশাপাশি কসমেটিক্স গুলো কই? এই যে স্যার, ওই কসমেটিক্স গুলো দেন, আমি একটা কার্টুন দিয়েছি। এগুলো তো একই অবস্থা। পানির ভিতরে রাখেন তো, এগুলো রং দেওয়া কিনা দেখবো আমি। এই শুনুন তো, ঠিক আছে সালাম ভাই, এটা হলো থাক, আর লাগবে না। পানি কি একটু লাল হয়ে গেল নাকি? হ্যাঁ, একটু লাল হয়েছে। না কোম্পানির লাল চিনি কিভাবে হলো? লাল রং দেওয়া। গ্লাস গুলো তো কাঁচা গ্লাস। কাঁচের গ্লাস। এটা কোড থাকবে কেন এখানে? গোপন কোড থাকার কোনো সুযোগ নাই। ভোক্তাদের অধিকার। এখানে যখন প্যাকেট করবেন, এখানে এমআরপি স্পষ্টভাবে লিপিবদ্ধ থাকবে। আপনি কেন কোড ব্যবহার করবেন? এই কোড তো শুধু আপনি বুঝবেন। V100 দিয়ে আপনারা কিছু বুঝতে পারবেন? হ্যাঁ, কিছু বুঝতে পারবেন? আপনাদেরকে ঠকানোর জন্য এই কোড ব্যবহার করা হয়েছে, আপনাদের সঙ্গে প্রতারণা করার জন্য এই কোড ব্যবহার করা হয়েছে।
অধিক মুনাফা করার জন্য এই কোড ব্যবহার করা হয়েছে। বুঝতে পেরেছেন? একটা বৈধ পণ্য, অথেন্টিক পণ্য, সেখানে লেবেল থাকবে, লেবেলেই এমআরপি উল্লেখ করা থাকবে। আপনারা কেন কোড ব্যবহার করবেন? আর এখানে দেখেন আপনার যতগুলো পণ্য আছে, কি এটা পন্ডস, এই যে কোড ব্যবহার করা, কোড ব্যবহার করা, এগুলো সবই নকল পণ্য। আপনি একটাতে দেখি আমি কি লিখে রেখেছেন, মুম্বাই, মুম্বাই ইন্ডিয়া। মুম্বাই থেকে আপনার এই দোকানে আসলো কিভাবে এসেছে? আপনি এসেছেন চক থেকে, তাহলে চক লেখা থাকবে, মুম্বাই কেন লিখেছেন? আস্তে আস্তে হচ্ছে এরকম না, এগুলো করা যাবে না। এগুলো আপনি কত করে বিক্রয় করেন? যে কোড দেখে বলতেছে 300 টাকা। 300, এই কোড দেখে 300 উনি বুঝে গেল। 300 টাকা কি হয় বুঝেন, একটু বোঝান তো। এখানে লেখা এন 365, 75 টাকা মাইনাস, 75 টাকা মাইনাস। এটা শুধু আপনিই বুঝতে পারবেন। তাহলে এটা গোপনীয়তা হলো না? আপনি কি কোনো অবৈধ ব্যবসা করেন? না না, অবৈধ না। তাহলে কেন গোপনীয়তা থাকবে? আপডেট হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। আগে তো অপরাধ সংগঠিত হলো কিনা? এখন অপরাধ হচ্ছে। তাহলে আপনার এখানে কি কি অপরাধ পেলাম আমরা? হ্যাঁ, এই যে স্টিকার বিহীন মাল, আপনি খোলা চিনি, লাল চিনি নাম দিয়ে 9 টাকা বেশি নিচ্ছেন প্রতি কেজিতে, এই একটা অপরাধ পেলাম। আর নিম্নমানের পণ্য, নকল কারখানায় তৈরি করা, কোড বসিয়ে আপনি মুম্বাইয়ের নাম দিয়ে পন্ডস দামে বিক্রি করছেন। তবে আমরা টেস্ট করা যায় না এটা সঠিক কি, আসলে সঠিক কি সঠিক না। যদি এটা অরিজিনাল পন্ডসের পণ্য হতো এবং মুম্বাই উৎপাদন হতো একজন বৈধ আমদানিকারকের মাধ্যমে, সরকারকে কাস্টমসের যে ফর্মুলাগুলো আছে, যথাযথ পদ্ধতি, সেই প্রক্রিয়া মেনটেন করে বায়ার হয়ে আপনার কাছে আসতো, আপনি বিক্রয় করতেন, এবং যিনি ইম্পোর্ট করেছেন উনি একটার মূল্য নির্ধারণ করে একটা স্টিকার দিতেন, ওই মূল্যে কনজিউমাররা কিনতো। তা আপনি যে কোডের মার প্যাচ করে দিলেন, এগুলো করা যাবে না। এটাও আপনি প্রতিশ্রুত পণ্য ভোক্তাদের কাছে বিক্রয় করছেন না, আপনি তাদের সঙ্গে প্রতারণা করছেন। এই একটা অপরাধ সংগঠিত হলো। 2 ধরনের অপরাধ আপনার এখানে পাওয়া গেল। আপনি এই অপরাধ স্বীকার করেন? না, স্বীকার, এটা আমরা আগে আরো আইটেম ছিল, আস্তে আস্তে কমিয়ে দিছি। কাস্টমারের চাহিদার কারণে আমরা প্রোডাক্ট না, এগুলো কমাই দিবেন। চুপ না, কাস্টমার তো এগুলো অনেকের সময় নাও বুঝতে পারে, তারা ব্যবহার করে তাদের স্কিনে ক্যান্সার হতে পারে। হ্যাঁ স্যার। এটা কাস্টমার কি আপনি কোন সময় বলছে যে আপনি স্মাগলিং করে সরকার ট্যাক্স ফাঁকিতে জিনিস নিয়ে আসেন, আমাদের এরকম পণ্য দেন? এইভাবে বলে না, বলা খালি বিদেশি পণ্য দেন, ইন্ডিয়ান পণ্য দেন, বিদেশি পণ্য শুনেন, এই পণ্য আমরা বলি এটা তো সরকারি ভাবে আসে না, বেসরকারি। কে বলছে আপনাকে সরকারি কাস্টমাররা বলে স্যার, আমরা তো এত দিচ্ছেন, আমরা হাজার টাকা ব্যবসা করি। আপনি বৈধভাবে যে আমদানি করে তার কাছ থেকে কিনবেন, তার কাছে বিক্রি করি। হ্যাঁ, কিন্তু তারপরে গ্রাহকের চাই ওই হিসাবে আনি। আর আগে আরো আইটেম বেশি ছিল, এখন অনেক আইটেম বাদ দিয়ে দিচ্ছি এই কারণে। শুনেন, আপনি যে বলেন গ্রাহক আছে, গ্রাহক কি বলে যে এই সরকারি যেভাবে আসে আমরা ওইটা নিব না, যেটা স্মাগলিং করে নিয়ে আসে, বৈধভাবে আসে না অবৈধভাবে আসে, ওইটা নিব? গ্রাহক এই কথা বলে চাই, বিদেশিটা চাই। কোন সেই গ্রাহক যে এই ধরনের পণ্য আপনার কাছে চাই? এরকম অনেক আইটেম স্যার বাদ দিয়ে দিচ্ছি, আরো আগে আইটেম ছিল, এখন বাদ দিয়ে দিচ্ছি। এই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় এগুলা। এই অপরাধগুলো আপনার 2 বছরের জেল আছে, 1 লক্ষ টাকা আর্থিক জরিমানা আছে। এই জন্য আমরা অনেক আইটেম বাদ দিয়ে দিচ্ছি। বাচ্চা, আপনি আপনার এই অপরাধের দোষ স্বীকার করেন? না, দোষ স্বীকার করি। আপনি ভবিষ্যতে এই কসমেটিক্স বিক্রয় করবেন না, এবং আপনার জানাশোনা যদি কেউ বিক্রয় করে তাকে নিরুৎসাহিত করবেন। কনজিউমার যদি না বুঝে কিনতে আসে তাদেরকেও নিরুৎসাহিত করবেন। আর চিনি এখানে যে আপনি লিখে রেখেছেন 134 টাকা, এটা 125 টাকা করবেন। খোলা চিনি 125 টাকা প্রতি কেজি, এর বেশি মূল্যে বিক্রয় করতে পারবেন না। ঠিক আছে, দেখেছি একটু চিনি ভালো আছে দেখেছি, হ্যাঁ, কিন্তু আপনি মূল্য বেশি নিয়েছেন। কাগজ আছে স্যার, মূল্য বেশি কিনছি। দেখাও, আপনি কিনেছেন, এই দোষটা তো আপনার অদক্ষতা। আপনি কেন বেশি মূল্যে কিনে বেশি মূল্যে বিক্রি করবেন? তার মানে শুধু আপনার সঙ্গে সঙ্গে পুরো বাজারের সরবরাহ সিস্টেমটাকে ম্যানিপুলেট করে ফেলছেন। এটা করা যাবে না। তা আপনি আপনার অপরাধে দোষ স্বীকার করেছেন? না, দোষ স্বীকার। আপনাকে এই অপরাধে আজকে জনস্বার্থে সতর্কতামূলক 20,000 টাকা আর্থিক জরিমানা করলাম। 40 দ্বারাই শাকিল, প্রসিকিউশন দেন। আর এইগুলো বিক্রয় করবেন না, ঠিক আছে? এইগুলো সিল করে রেখে দিবেন, বিক্রয় করবেন না। আমরা ব্যবসা করতে চাই, ভালো ব্যবসা করতে চাই, ভালো পণ্যের ব্যবসা করবেন। ব্যবসায়ী মুনাফার সঙ্গে সঙ্গে মানুষের দোয়াও পাবে। হয়ে গেছে অনেকটা।